পিম্পলস, অ্যাকনে, কমেডো এগুলো কমন প্রবলেম। যেহেতু এই প্রবলেমটা এখন প্রায় সকলের মধ্যেই, তাই এর সলিউশনটাও এখন হাতের মুঠোয়। যারা আমার প্রথম থেকে ফলো করো তারা অ্যাজ ইউজুয়ালি জানবে আমি এগুলো নিয়ে প্রচুর ভিডিও এনেছি, হোয়াট এভার। তবে টাইনি বাম নিয়ে প্রবলেমটা এখন যেন বর্তমানে সকলকেই প্রচণ্ড ইরিটেট করে তুলছে। হ্যালো অল অফ ইউ, দিস ইজ সোনালি ফ্রম বিউটি ওয়ার্ল্ড। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। স্কিনে বা ফেসে ছোট ছোট দানা, ফুসকুড়ি বা র্যাশ এগুলো প্রচণ্ড কমন একটা প্রবলেম। অ্যাকচুয়ালি স্কিনে দানা বা র্যাশ এগুলো হলো অ্যাকনে, মিলিয়া, ফলিকিউলিটিস, অ্যালার্জিস, রোসেসিয়া, এক্সিমা অ্যান্ড হিট র্যাশ অর্থাৎ ঘামাচি। প্রথমে অ্যাকনে পিম্পলস নিয়ে এই ভিডিওগুলোর মাধ্যমে তো আমি অলরেডি আলোচনা করেছি। দেন ন্যাচারালি আমরা হিট র্যাশের রেমেডিজ নিয়ে জানি। যারা জানো না তারা আমায় অবিলম্বে কমেন্ট করে জানাতে পারো, আমি তাহলে নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখন প্রশ্ন হলো টাইনি বাম্প তাহলে কি? অ্যাকচুয়ালি টাইনি বাম্প আর বাম্পের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। একটু এক্সপ্লেন করে বলি। টাইনি বাম্প বলতে মিলিয়া, ছোট ব্রণ, ঘামাচিকে বোঝায়। অ্যান্ড বাম্প বলতে স্কিনের ওপর যে কোনো আকারের ফোলা বা দানাকে বোঝায়, যা ছোট থেকে বড় হতে পারে। আশা করি বোঝাতে পারলাম। অ্যান্ড ফলিকিউলিটিস, অ্যালার্জিস অ্যান্ড এক্সিমা এগুলো নিয়ে ডক্টরের পরামর্শ নেওয়াই শ্রেয়। এবার বলি টাইনি বাম্প কমানোর নিয়ম। এক্ষেত্রে বলবো হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, যেটা আমি অলওয়েজ বলে থাকি। যার লাইফস্টাইল যত বেশি হেলদি হবে তার স্কিনটাও ততটাই হেলদি হবে, এটা গ্রান্টেড। আর লাইফস্টাইল হেলদি বলতে নট লাইক হেলথের কথা বলছি, তার সাথে মেন্টালি পজিটিভ থাকা কিন্তু নেসেসিটি। হেলদি লাইফস্টাইলের মধ্যে রয়েছে পর্যাপ্ত জলকে ইনটেক করতে হবে, যাতে শরীরে ডিহাইড্রেশন না হয়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফ্রুটস অ্যান্ড ভাইটামিন সি সমৃদ্ধ ফ্রুটসকে ইনটেক করা নেসেসিটি। এভরিডে এবিসি জুস ইনটেক নেসেসিটি। ডায়েটে যেন পর্যাপ্ত প্রোটিন, ভাইটামিন ডি, ভাইটামিন কে অ্যান্ড বি12 এগুলো থাকতেই হবে। সাথে পর্যাপ্ত ঘুম হওয়া প্রয়োজন, অর্থাৎ দিনে 7 থেকে 8 ঘন্টা। যদিও এগুলো নিয়ে ব্যাক টু ব্যাক ভিডিও করা আছে। এবার আসি স্কিন কেয়ারে। এক্ষেত্রে ত্বকে সঠিক যত্ন নেওয়া প্রয়োজন, আর তার জন্য দিনে 2 বার ফেস ওয়াশ করা ম্যান্ডেটারি। অ্যান্ড ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করতে হবে। এক্ষেত্রে এই ভিডিওগুলো চেক আউট করতে পারো। অয়েলি স্কিন কেয়ার প্রোডাক্টকে লিটারেলি অ্যাভয়েড করতে হবে। ফেস ওয়াশ করার পর যে টাওয়াল আমরা স্কিন কেয়ারের জন্য ইউজ করি, অর্থাৎ স্কিনকে ড্রাই করার জন্য, সেই টাওয়ালটাকে এভরিডে ওয়াশ করে ক্লিন টাওয়াল ইউজ করতে হবে। অন্য কারোর টাওয়াল বা গামছা একেবারে ইউজ করা চলবে না। কোনোভাবেই টাইনি বাম্পে হাত দিয়ে খোটাখুটি করা যাবে না, তাতে সংক্রমণ হওয়ার চান্সেস বেড়ে যায়। ক্ষেত্রে আমি একটা প্রপার স্কিন কেয়ারের সাজেশন দেব। অ্যাট ফার্স্ট বেসন বা মিসলার ওয়াটার দিয়ে স্কিনটাকে ক্লিন করে হালকা বা মাইল্ড ক্লিনজার দিয়ে স্কিনটাকে ওয়াশ করে ফেলতে হবে। এক্ষেত্রে সেটাফিল বা ডার্মাকো সফট ক্লিনজারটাই পারফেক্ট হবে। সো ডাবল ক্লিনজিং মাস্ট। দেন নিম পাউডার, অ্যালোভেরা জেল, টি ট্রি অয়েল অ্যান্ড মধু একসাথে মিক্স করে একটা প্যাক তৈরি করে স্কিনে অ্যাপ্লাই করে ধুয়ে ফেলো। এটা কোনো টাইনি বাম্প বা লাইক কমেডো, অ্যাকনে, মিলিয়া সব রকম কমাতেই হেল্প করবে। দেন স্যালিসাইলিক অ্যাসিড সিরামটা ইউজ করে 7 মিনিটস ওয়েট করে কমেডোজেনিক ময়শ্চারাইজার ইউজ করতে হবে। অথবা স্যালিসাইলিক অ্যাসিডের পরিবর্তে রেটিনল ক্রিমও ইউজ করতে পারো। এক্ষেত্রে রেটিনল স্কিনে কিভাবে ইউজ করবে সেটা এই ভিডিওটা দেখে জেনে নিতে পারো। দেন ময়শ্চারাইজার ইউজ করা ভুলে গেলে কিন্তু চলবে না। শেষে অ্যাকর্ডিং টু ইয়োর ফেস সানস্ক্রিন অ্যাপ্লাই করতে কিন্তু ভুলো না। এক্ষেত্রে এই সানস্ক্রিনগুলো লাগানো পারফেক্ট হবে। অ্যাট লাস্ট লিপ বাম অ্যাপ্লাই করে স্কিন কেয়ারটা কমপ্লিট করো। অ্যান্ড উইকলি একবার বা খুব প্রয়োজন হলে 2 বার এক্সফোলিয়েশন করতে পারো। এক্ষেত্রে BHA পিলিং সলিউশন ইউজ করতে হবে। এক্ষেত্রে পিলগ্রিম বা অর্ডিনারি এই সিরামটা ইউজ করতে পারো। ব্যাস, দ্যাটস ইট। এক্ষেত্রে কেউ যদি মনে করে থাকে যে শুধুমাত্র স্কিন কেয়ার করলেই টাইনি বাম্পের মতন সমস্যা সমাধান করা সম্ভব, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। প্রপার হেলদি লাইফস্টাইলের সাথে স্কিন কেয়ার করলে তবেই কিন্তু টাইনি বাম্প রিমুভ করা সম্ভব হবে।